তাই বলবো আপনাদের চিন্তিত হবেন না। কোনো যদি আইনি সহায়তার প্রয়োজন হয়, উকিলের প্রয়োজন হয় এই এসআইআর নিয়ে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, একজন ভাঙড়ের ভোটার কেন 100 জন ভাঙড়ের ভোটারের জন্য যদি উকিলের দরকার প্রয়োজন হয়, আপনাদের বিধায়ক বিনা মূল্যে আপনাদেরকে আইনি পরিষেবা দেবে। আপনাদেরকে 1 টাকাও খরচ করতে হবে না এই এসআইআর বিষয়ে। আর সর্বোপরি আপনাদের বড় ভাইজানের নাম কি গো? আওয়াজটা ঠিক হচ্ছে না, মায়েদের কাছ থেকে আওয়াজটা হচ্ছে না, একটু জোরে বলুন। আর একটু জোরে হোক, আর একটু জোরে হোক। আপনাদের বড় ভাইজান আমাকে অলরেডি বলে দিয়েছে, নওশাদ তুই সুপ্রিম কোর্টের উকিলকে রেডি কর। পশ্চিম বাংলার কোনো একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাহলে কি হবে? আইনি লড়াই হবে, তার হয়ে আইনি লড়াই তুই করবি। সেটা দলিত হতে পারে, হিন্দু হতে পারে, নমশূদ্র হতে পারে, মতুয়া হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, আপনার ঠাকুরবাড়ি বনগাঁ ঠাকুরবাড়ির মানুষ হতে পারে, ফুরফুরা শিল্পের পিস সাহেবের বাড়ির মানুষ হতে পারে, ঝাড়গ্রামের মানুষ হতে পারে, কাকদ্বীপের মানুষ হতে পারে, কুলপির মানুষ হতে পারে, গোসাবার মানুষ হতে পারে। সর্বোপরি ভাঙড়ের যদি একটা ভোটারের নাম বাদ পড়ে অবৈধ পন্থা অবলম্বন করে, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। আপনাদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক চিন্তিত হবেন না। আপনাদের পাশে খামচিহ্ন থাকবে, আপনাদের বিধায়ক আপনাদের পাশে থাকবে, আপনাদের হয়ে আইনি লড়াই করবে সুপ্রিম কোর্টে গিয়ে। ভয় পাওয়ার কোনো দরকার নাই। নাম আসেনি তো কি হয়েছে? আপনাদের বলে রাখি, 8ই ডিসেম্বর 21শে অঘ্রাণ নর্থ সিটির প্রোগ্রাম ছিল, আপনারা জানেন তো। সেই প্রোগ্রামটা আমরা বাতিল করে দিয়েছি, আমার বড় ভাইজান বাতিল করেছে। কারণ 7 তারিখে পাবলিশ হবে, 7 তারিখে 8 তারিখে প্রোগ্রাম, মানে 7 তারিখে একটু বেশি ব্যস্ত থাকে। তাহলে কেউ যদি এসে বলে ভাইজান আমার নাম উঠেনি, হ্যান হয়েছে ত্যান হয়েছে, সে সহজে বড় ভাইজানের কাছে অ্যাক্সেস পাবে না, একটু ব্যস্ত থাকবে। আর 8 তারিখে যদি প্রোগ্রাম করতো, প্রচুর লোকের সমাগম, তাহলে সঠিকভাবে তা এসে পৌঁছাতো না। সেই জন্য বড় ভাইজান আপনাদের কথা মাথায় রেখে, আপনারা না চিন্তায় থাকেন, আপনাদের কথা মাথায় রেখে তিনি 8 তারিখে তার ভালোবাসার প্রতিষ্ঠানের প্রোগ্রামকে পোস্টপোন করেছে, স্থগিত করেছে। যে 7 তারিখ 8 তারিখ আমি বাড়িতে থাকবো। এসআইআর নিয়ে যদি খসড়া লিস্টে কারো নাম না ওঠে, চিন্তা করার প্রয়োজন নাই। আপনাদের হাতে যে রিসিপ্ট কপিটা আছে সেটা নিয়ে আপনারা বড় ভাইজানের কাছে পৌঁছে যাবেন, বড় ভাইজান আপনাদের হয়ে বুঝে নেবে, চিন্তা করার দরকার নাই। এবার সকলে নাও যে পৌঁছাতে পারে, হতেই পারে তো নাকি? তাহলে কি করবেন? চিন্তা করতে হবে না। এইসব আছে না, উঠে দাঁড়াও একবার। এই নেতৃত্বরা আছে না, বাবুরা আছে না, আরো যারা আছে চেনেন তো নাকি নাদের? বলবেন। বড় ছোট ভাইজান এসে, বিধায়ক এসে কি বলে গেছে, যে যদি বাই চান্স কারো নাম না আসে তাহলে কি করবে? আসবে না, এই সবার নাম আসবে, এটা আমি 100% আমি ভরসা করি। তারপরেও যদি মাস্টার মশাই কারো নাম কেটে দেয়, মাস্টার মশাই কি প্রশ্ন পাঠিয়েছিল, আমরা উত্তর দিয়েছি তো নাকি? উত্তর দিয়ে একটা উত্তরপত্র মাস্টার মশাই নিয়ে চলে গেছে, আর একটা আমাদের কাছে রিসিপ্ট কপি আছে। আমি উত্তর সঠিক দিয়েছি, মাস্টার মশাই যদি আমার উত্তরটাকে কেটে দিয়ে আমাকে শূন্য দেয়, আমার কাছে তো একটা উত্তরপত্র আছে ভাই, তাহলে মাস্টার মশাইকে চ্যালেঞ্জ করতে হবে কি হবে না? মাস্টার মশাইকে চ্যালেঞ্জ করব যে আপনাদের উত্তরপত্রের একটা কপি, একটা রিসিপ্ট কপিটা ইনাদের হাতে একটা জেরক্স দিয়ে দেবেন, এনাও ছোট ভাইজানের কাছে পৌঁছে দাও। 8 তারিখ ভাইজান ঘরে থাকবে, আমার অমুকের নাম কাটা গেছে। আপনাদের বলছি চিন্তা করতে হবে না, কিভাবে আপনাদের নাম তুলতে হবে আপনাদের ভাবতে হবে না। আপনাদের বিধায়ক আপনাদের জন্য লড়ে নেবে, আপনাদের বড় ভাইজান আপনাদের জন্য লড়ে নেবে। আমার বলার বক্তব্য এটাই, ভয় পাওয়ার দরকার নাই। ভয় পেলে কি সমস্যার সমাধান হবে? লড়ে নিতে হবে। কেউ একটা ইঞ্চি জায়গা ছাড়বে? মনে হয় 1 ইঞ্চি কেউ জায়গা ছাড়বে? লড়ে নিতে হবে। আমার বলার বক্তব্য এটা, আপনি টেনশন মুক্ত থাকেন। এখানে মায়েরা আছে, ম্যাক্সিমাম হাউস ওয়াইফ, আর কিছু কাজকর্মের সাথে কেউ যুক্ত আছে। তো মায়েরা টেনশন, এসআইআর এর টেনশন মাথায় নিয়ে রান্না করতে গেলে ভাত পুড়িয়ে ফেলবে গো। কি মা, কি হবে না হবে, হ্যাঁ হবে তা না হবে করতে করতে ভাত পুড়ে যাবে। আর বাপ এখন মাঠে গেছে, সে দুপুরবেলা মাঠ থেকে ফিরে এসে যদি পোড়া ভাত পাই, হ্যাঁ? তাই মা আমার টেনশন নেবেন না। সন্ধ্যাবেলার ছেলেটিকে নিয়ে পড়তে বসাবেন, অঙ্ক করবেন, মাথায় যদি টেনশন থাকে ঠিকঠাক অঙ্ক ছেলেটিকে হবে তো? ভুল হয়ে যাবে।
তো আমি বলবো টেনশন নেওয়ার দরকার নাই। বাপেরা মাঠে গিয়েছে, ধান কাটছে, কেস্তেতে ধান কাটছে, আর ওই এসআইআর মাথা যদি থাকে ধানের গোড়া কাট থেকে তো আঙুল কেটে ফেলবে, বিপদ হয়ে যাবে। যে দর্জির কাজ করে, সেলাই করতে গিয়ে হাতে তো সুই ফুটে যাবে রে ভাই। কে গাড়ি চালায়, এসআইআর মাথায় করতে করতে গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই আমি সেই জন্য কি বলছি, টেনশন নিলে কি আপনার এসআইআর পার হয়ে যাবেন? বসুন। আপনি যদি টেনশন মাথায় নিয়ে চলেন, এসআইআর আপনার নাম থেকে যাবে বা কেটে যাবে। তাহলে টেনশন নেওয়ার প্রয়োজন নাই। টেনশন আপনারা নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন কবে? 2021 সালে, যখন স্রোতের বিপক্ষে গিয়ে আপনাদের ভুল বুঝার চেষ্টা হয়েছিল, আপনারা ভুল বোঝেননি। আপনারা তো অনেকটাই স্ট্রং ভাই। আপনাদেরকে বলেছিল বিজেপি চলে আসবে, হ্যাঁ হবে তা নাবে, আমাকে আটকাও, এমন করো তান করো, অনেক গল্প শুনিয়েছিল। তখন আপনি স্রোতের বিপক্ষে গিয়ে আপনি এস্টাবলিশ করেছিলেন, বড় ভাইজানের কথাকে আপনারা মান্যতা দিয়েছিলেন। বড় ভাইজান কি বলেছিল? আমার ছোট ভাইকে জিতাও, আপনাদের বিপদে আপদে আমার ছোট ভাই আপনাদের পাশে থাকবে। তাই আজকে আপনারা এই আতঙ্কের সম্মুখীন, উনা আব্বাস ভাইয়ের ছোট ভাইয়ের দায়িত্ব হচ্ছে আপনাকে আতঙ্ক মুক্ত করার। আর করেছি কি করিনি? ভাঙনের মানুষকে, শুধু ভাঙনের মানুষ আর রাজ্যের মানুষকে আতঙ্ক মুক্ত করে দিয়েছি। আর আগামী দিনেও যদি রাজ্যের কোনো একটা বৈধ ভোটারের নাম কাটা যায়, কি হবে? তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই তার পাশে থাকবে। এখানে এসে বলে যাচ্ছি, আপনাদের বলে যাই, ঘটনা চক্রে যদি তৃণমূলে সে হার্ডকোর সমর্থক হতে পারে, তারও যদি নাম কেটে যায়, সেই তৃণমূলের লোকটি যদি বিধায়কের সাহায্য নিতে চায়, নির্দ্বিধায় ওই তৃণমূলের লোকটাকেও আমি সাহায্য করব, প্রয়োজনে আইনি পরিষেবা দেব, তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব। আমরা এই নীতি নিয়ে রাজনীতি করি, অন্যদের মতো নোংরা রাজনীতি আমরা করি না। মানুষ বিপদে আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। মানুষ আতঙ্কে আছে, আতঙ্ক মুক্ত করতে হবে। ভালো লাগলে ভোট দেবে, না হলে দেবে না। ও নিয়ে আমি জোর জবরদস্তি করবো না। যদি মনে হয় ভাইজান আমাদের ভোট নিয়ে বেঈমানি করেনি, আমাদের ভোট নিয়ে বিক্রি করে দেয়নি, আমাদের ভোট নিয়ে অন্য দলে চলে গেলে অনেক প্রতিপত্তি বাড়ত, মিনিস্ট্রি অনেক কিছু পেয়ে যেত, তারপরেও ভাইজান বিপদে আপদে আমার সাথে আছে, আমাদের জন্য ভাইজান 20খানা মামলা খেয়েছে, তাও ছেড়ে যায়নি। ভাইজানকে দেওয়া দরকার, খামচিহ্নকে দেওয়া দরকার, দেবেন, মিটে গেল। আর যদি মনে হয় না দেওয়া দরকার নেই, দেবেন না, আমি জোর করবো না। মানে কি হাত ধরে এই করো, বুথ দখল করো, ও আমার দ্বারাই হবে না ভাই। আমি শুধু রাজনীতিক ভোটের জন্য আসিনি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে। আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই একদিনে হয় না, আমিও জানি ভালো করে, টাইম লাগে। তবে আপনাদের যদি আমরা সাথ পাই, কথা দিচ্ছি এই গতানুগতিক সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আমরা ছাড়বো। কারণ একটা আপনাদের বলে দিই, আজকে আপনাদের এক ঠেলাতে কি হয়েছে, দুয়ারে সরকার থেকে এখন 3 মাথার মোড়ে সরকার চলে আসছে, তাই না? হ্যাঁ, বিডিও অফিস এখন কোথায়? 3 মাথার মোড়ে। একটু যদি আপনারা সাথ দেন, রাজ্যের মানুষ যদি একটু সাথ দেয় আমাকে, আমি কথা দিচ্ছি আপনার দরজার সামনে বিডিও অফিসকে হাজির হয়ে যাবে। একটু সাথ দেন। যাক বন্ধুগণ, আমি ওই বিষয়ে এখন যাচ্ছি না। তো বিহারে যেটাতে আমাকে বেশি ভয় দেখিয়েছে সেটা হচ্ছে 3 লক্ষ ভোটারের নাম কেটে গিয়ে জমাই দেয়নি, ও কাজ আমরা করব না। তা বন্ধুগণ, মায়েরা বাপেরা যারা উপস্থিত হয়েছেন, নির্ভুল ফর্মটা ফিল আপ করে জমা করুন। এটাই আপনার হচ্ছে এখন প্রধান কাজ হবে। আগামীতে কি হবে না হবে, যেটা সামনে আসবে লড়াই নিতে হবে। কেউ 1টা ইঞ্চি আপনাকে ছাড়বে না, আপনার জায়গা আপনাকে তৈরি করে নিতে হবে। এই ফর্ম ফিল আপটার আগে পর্যন্ত আপনাদের কত ভয় দেখিয়েছে। যখন ফর্মটা পেয়েছেন তাও ভয় দেখিয়েছে, ভয় খেয়েছিলেন। যখন পার্ট করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যখন আপনাদের বুঝিয়ে দিলাম যেটা বাঘ ভাল্লুক নয়, এখানকার তথ্য আপনি পকেটে করে নিয়ে ঘোরেন, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডে অনেক উত্তরের আছে, আর একটা উত্তর 2002 এর ভোটার লিস্টে পাবেন, তখন সব ভয় কেটে গেল। তো আগামী দিনে যদি কোনো পরীক্ষা আসে, সে পরীক্ষাটাও আপনাকে আমাকে এই দায়িত্ব নিয়ে পাস করতে হবে। আমাকে কেউ অন্য কারো কাছ থেকে সহযোগিতা আমি আশা করি না, আর করলে আমাকে ভুল সহযোগিতা অনেক ক্ষেত্রে করবে, এটা আমার জানা আছে। তাই বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমরা আমাদের বিষয় অধিকার আমরা লড়ে নেব। আজকে এখানে দাঁড়িয়ে বেশি কথা আমি বলবো না, এরপরে আমার অন্য একটি প্রোগ্রাম আছে, সেখানে পৌঁছাবো। তাই আমি আপনাদের একটা কথা বলবো, আমার